এই ভিডিওটা তাদেরই উপকার লাগবে যারা ইংরেজিতে খুবই দুর্বল। অর্থাৎ আমি সেই ক্যাটাগরিরই একজন যে ইংরেজিতে খুব দুর্বল থাকা সত্ত্বেও পিএসসি ক্লার্কশিপের আমি কিন্তু কোয়ালিফাই করেছিলাম এবং আমি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই ডিপার্টমেন্টটা পেয়েছিলাম। তো তোমরাও যদি আমার মতোই দুর্বল হয়ে থাকো তাহলে তোমাদের একদম ওয়েলকাম সকলকে অভিজিৎ কোচিং ক্লাস ইউটিউব চ্যানেলে। আমি অভিজিৎ, আর তোমাদের সঙ্গে আজকে ক্লার্কশিপ মেন্স নিয়ে আলোচনা করতে এসেছি। প্রিলিমিনারি এক্সাম কমপ্লিট হয়ে গেছে, এখন মেন এক্সামের প্রস্তুতি শুরু করে দিতে হবে। কাট আপের পেছনে দৌড়াদৌড়ি না করে, কাট আপ যাই হোক না কেন, যাদের এক্সাম মডারেট টাইপের হয়েছে তারা যদি এখন থেকেই প্রিপারেশন শুরু করে দেয় তারা কিন্তু অন্যান্য থেকে অনেক এগিয়ে থাকবে। কেননা যখন রেজাল্ট পাবলিশ হবে কিংবা কাট আপ তোমরা জানতে পারবে, যদি তোমরা সেই সময় কোয়ালিফাই করে যাও তাহলে আর সময় পাবে না মেন্স পরীক্ষা দেওয়ার জন্য। তো তোমাদের এই মেন্স পরীক্ষা শুরু করার আগে তোমাদেরকে কিছু জিনিস জানতে হবে। 1 নম্বর দেখব যে এই পরীক্ষার সিলেবাসটা কি। 2 নম্বর দেখব যে এই পরীক্ষায় কোন কোন বই পড়লে উপকৃত হবে। 3 নম্বর এই পরীক্ষায় কত স্কোর করলে পরে ভালো হয়। 4 নম্বরে দেখব যে এই পরীক্ষার জন্য সময় ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। প্রথমে যেটা আসি সেটা হচ্ছে সিলেবাস। তাহলে সিলেবাস সম্পর্কে তোমাদের যদি প্রথমেই বলি, সেটা হচ্ছে দুটো বিষয় থাকে, একটা থাকে ইংরেজি আর একটা থাকে বাংলা। দুটোতেই 50-50 করে টোটাল 100 মার্কসের এটা মেন্সের পরীক্ষা হয় এবং টোটাল লিখতে হয় 6টা রাইটিং। এই 6টা রাইটিং এর জন্য কিভাবে প্রিপারেশন নিলে এই রাইটিং গুলোকে উন্নত করতে পারবে। কেননা আমরা এই এমসিকিউ টাইপের পরীক্ষা দিতে দিতে অভ্যস্ত। এখন যেহেতু পিএসসি ক্লার্কশিপ মেন আছে, তাই আমাদেরকে এখন মেন্সের জন্য রাইটিং এর প্রতি একটু গুরুত্ব দিতে হবে। কেননা বিগত বছরে যারা পিএসসি ক্লার্কশিপ ক্র্যাক করেছে তারা খুব একটা রাইটিং এ কিছু কিছু জন ভালো না থাকা সত্ত্বেও পাস করেছে, ফাইনালি তারা সিলেক্টেডও হয়েছে। তার মধ্যে আমি সেই একজন যে পিএসসি প্রিলিমিনারির পর জোর কদমে শুরু করে দিয়েছিলাম মেন্সের রাইটিং এর জন্য। তো তোমরা এখন মেন্সের জন্য দেখে নেবে যে সিলেবাসে টোটাল 6টি টপিক লিখতে হবে। প্রথম যে ইংরেজিতে, সেই ইংরেজিতে কি কি লিখতে হবে সেটা তোমাদেরকে বলবো। ইংরেজিতে থাকে মূলত একটা লিখতে হয় রিপোর্ট, একটা প্রেসি, আর একটা হচ্ছে ট্রান্সলেশন। এই 3টে লিখতে হবে। সেম ভাবে বাংলাতেও যদি আমরা দেখি, এই বাংলাতেও তোমাদেরকে 3টেই লিখতে হবে। একটা হচ্ছে প্রতিবেদন, 2 নম্বর সারাংশ এবং 3 নম্বর একটা বঙ্গানুবাদ। কি করতে পারো ইংরেজির জন্য? আমি যেটা বিশেষভাবে উপকৃত হয়েছিলাম সেটা হচ্ছে পিকে দে সরকারের যে বইটি ছিল, সেই বইটি পড়ে আমি যথেষ্ট উপকৃত হয়েছিলাম। এছাড়াও আর একটা বই ছিল, সেটা হচ্ছে ক্র্যাক ভার্সেলের, যেটা ডাব্লিউবিসিএস এর যে মেন্স এর উপরে একটা বই আছে, সেই বই থেকেও আমি অনেক উপকৃত পেয়েছিলাম। তো আমি এটা প্রথমেই ধরতে যাইনি, এটা অনেক পরে এই বইগুলো হাত দিয়েছিলাম। কেননা আমি ইংরেজিতে খুবই দুর্বল ছিলাম। এই দুর্বলতাকে কাটানোর জন্য আমি আমার যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা ছিল ক্লাস 7, 8, 9 এর যে গ্রামার বইগুলো হয় তার পেছনে যে স্টোরি রাইটিং এবং বিভিন্ন যে আনসিন সিন এইগুলো প্রতিনিয়ত পড়তাম। এছাড়া আস্তে আস্তে আমি নিউজ পেপারও পড়তে শুরু করেছিলাম। কেননা ইংরেজি যদি নিজেকে ভালোভাবে না তৈরি করতে পারো তাহলে লেখা কিন্তু খুবই মুশকিল। কেননা আমরা যদি মেন্সের যদি আমরা সময়টা দেখি, সময়টা খুব লিমিটেড, মাত্র 7 মিনিট। এই 7 মিনিটের মধ্যে তোমাদেরকে 6টা টপিক কমপ্লিট করতে হবে। এই 6টা রাইটিং লিখতে গেলে তোমাদেরকে যথেষ্টই দক্ষ হতে হবে। কিন্তু এতটাও দক্ষ হতে হবে না যে তোমাদেরকে একদম ইংরেজিতে জাহাজ হতে হবে। কেননা অনেকেই যারা ইংরেজিতে মোটামুটি লিখতে পারে তারা কিন্তু এই পরীক্ষায় সিলেক্টেড হয়েছে। ডাব্লিউবিসিএস এর মতো যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড না লিখলেও চলবে। অ্যাভারেজ মানের যদি তোমরা লিখতে পারো তাও কিন্তু এই পরীক্ষাতে হবে। তাহলে এবার আমরা দেখে নেব যে এই যে 3টে টপিক বললাম, সেই ইংরেজি আর বাংলা। ইংরেজি যে রিপোর্ট, এই রিপোর্টে টোটাল 15 নাম্বার অ্যালটমেন্ট করা থাকে। আর এই প্রেসিসেও থাকে টোটাল 15 নাম্বার। আর বঙ্গানুবাদে 20 নাম্বার। আমরা যখন এই পরীক্ষাটা 2019 সালে মেন দিয়েছিলাম তখন
এই নাম্বারগুলো এইভাবেই ডিভিশন করা ছিল। তো আমরা এইভাবেই খুব কম সময়ের মধ্যে আমরা লেখার চেষ্টা করেছিলাম। এবং প্রথমে তোমরা যখন এই লেখা প্র্যাকটিস করবে, তখন তোমরা প্রতিদিন একটা একটা করে টপিক লিখতে শুরু করবে। লিখতে লিখতে আস্তে আস্তে তোমাদের স্পিডটা কিন্তু বাড়বে। প্রথমে তোমাদের লেখার মানটা খুব একটা ভালো হবে না, আস্তে আস্তে এই লেখার মানটা কিন্তু বদলাতে থাকবে এবং এটা ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে আসতে থাকবে। সুতরাং খুব ভালো লিখতে হবে। এইরকম ভাবে না করে তোমরা দেখো যে কিভাবে কম সময়ের মধ্যে, অর্থাৎ 1 ঘন্টার আগে 6টা টপিক কমপ্লিট করতে পারো। কেননা বিগত বছর কিংবা 2019 সালে দেখা গেছে যে যারা খুব ভালো লিখতে পারে তারা একটা বা দুটো টপিক খুব সুন্দর করে লিখতে যেয়ে 6টা টপিক শেষ পর্যন্ত লিখে আসতে পারেনি এবং তারা ফাইনালি সিলেক্টেডও হতে পারেনি। তার জন্য তোমাদেরকে একদম স্ট্র্যাটেজিক্যালি সামনে এগোতে হবে। কারণ পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষাটা কিন্তু একটা খুব ভাইটাল। কেননা প্রিলিমিনারির যে স্কোর এবং মেন এর স্কোর দুটো মিলিত হয়ে একটা যে স্কোর তৈরি হয়, সেই স্কোরের ওপরেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে। অতএব তোমরা কিন্তু যথেষ্ট ওয়াকিবল থাকবে এই মেন্সের প্রতি। আর মেন্সে ভালো করার জন্য তোমাদের একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে প্রতিনিয়ত তোমাদেরকে সময় ধরে বা ঘড়ি ধরে লিখতে হবে। যেটা আমি যখন প্রিপারেশন করছিলাম পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য, তখন আমি প্রতিদিন কোনো না কোনো বিষয়ের উপর লিখতাম এবং শেষে যখন চলে এসেছিল পরীক্ষা, সেই সময় আমি প্র্যাকটিস সেটে প্রতিদিন ঘড়ি ধরে 1 ঘন্টার আগে প্রায় 55 থেকে 50 মিনিটের মধ্যে 6টা টপিক কমপ্লিট করতাম। এইভাবে পিএসসির মেন্সের পরীক্ষা যদি তোমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাও এই লেখা, তাহলে তোমরা এমন একটা সময় নিজেদেরকে তৈরি করতে পারবে যেটা তোমাদের লেখার স্পিডটাকে অনেক বাড়িয়ে দিবে। আর টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে যদি বলতে চাও যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব, এই টাইম ম্যানেজমেন্ট একটু আগে আমি এই আলোচনার মাধ্যমেই বলে দিলাম। টাইম ম্যানেজমেন্ট করতে গেলে তোমাকে সব থেকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন লিখতে হবে। এবং তোমরা যদি পারো তো প্রতিদিন ইংরেজির কোনো না কোনো একটা চ্যাপ্টার কিংবা কোনো স্টোরি কিংবা কোনো আনসিন সিন কিংবা নিউজ পেপার, এইগুলো কিন্তু প্রতিনিয়ত পড়তে পারো এবং সেখান থেকে ওয়ার্কশপ গুলো বাড়াতে পারো। এবং আমি রিপোর্টের জন্য তোমাদেরকে স্পেশালি বলবো যে খবরের যে নিউজগুলো আমাদের প্রতিনিয়ত দেখছি, সেখানে তারা যে টার্মগুলো ব্যবহার করে, তোমরা যদি সেইভাবে এই রিপোর্ট লেখার সময় যদি সেই রকম ভাবে প্রেজেন্ট করতে পারো, অনেক ভালো নাম্বার স্কোর করা যায়। আর ইংরেজির ক্ষেত্রেও তোমরা এইভাবেই প্রিপারেশন নেবে। আর ট্রান্সলেশন করার জন্য তোমাদেরকে একটু ওয়ার্ড স্টক বাড়াতে হবে। তার জন্য বিভিন্ন স্টোরি পড়তে পারো এবং বিশেষ করে পিকে দে সরকারের যে গ্রামার বই আছে, সেই গ্রামার বইয়ের যে পেছনে ওইখানে প্রতিটি টপিক সম্পর্কে অনেক লেখা আছে। সেই লেখাগুলো থেকে নিজের মতো করে বানিয়ে লেখার চেষ্টা করতে পারবে। এটা তোমাদেরকে খুব উপকার করবে। এবার অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে মেন্সে কত নাম্বার পেলে কোয়ালিফাই করা যায় কিংবা মেন্সের কাট অফ কত হতে পারে। এটা বলা কখনোই সম্ভব নয়, কেননা এগুলো পুরোপুরি ডিপেন্ড করে যে এক্সামটা যে কোয়েশ্চেন গুলো এসছে সেই কোয়েশ্চেনের মান কেমন, কে কেমন লিখতে পেরেছে, তার উপরে নির্ভর করে যে এর কাট অফটা কেমন আসবে। কিন্তু বিগত বছর থেকে একটা অভিজ্ঞতা হয়েছে যে মোটামুটি যারা 6টা টপিকই লিখে আসতে পারবে, তাদের অ্যাভারেজ একটা স্কোর হবে। কেননা আমাদের সময় আমি দেখেছি যে যারা মোটামুটি 6টা লিখেছে, প্রায় অ্যাভারেজ স্কোরের মধ্যে ঘোরাফেরা করেছে। তাই তোমরা টার্গেট রাখো, তোমাদের মূল লক্ষ্য রাখা উচিত যে 6টা রাইটিং যেন খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ 55 থেকে 50 মিনিটের মধ্যে কমপ্লিট করার একটা প্রস্তুতি নিয়ে নাও এবং বাড়িতে প্রতিদিন এই ঘড়ি ধরে প্র্যাকটিস করো। আমার আশা যে তোমরা এক্সামের আগেই তোমরা এই যে কম সময়ের মধ্যে লেখার যে শৈলী, আর এই ভিডিওটা তাদেরই উপকার লাগবে যারা ইংরেজিতে খুবই দুর্বল। অর্থাৎ আমি সেই ক্যাটাগরিরই একজন যে ইংরেজিতে খুব দুর্বল থাকা সত্ত্বেও পিএসসি ক্লার্কশিপের আমি কিন্তু কোয়ালিফাই করেছিলাম এবং আমি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই ডিপার্টমেন্টটা পেয়েছিলাম। তো তোমরাও যদি আমার মতোই
দুর্বল হয়ে থাকো, তাহলে তোমাদের একদম নিচু থেকে অর্থাৎ গোড়া থেকে শুরু করা দরকার। প্রথমে যেটা বলবো ইংরেজির জন্য, কেননা একটাই ভয় থাকে, সেটা হচ্ছে ইংরেজি। আর ইংরেজির জন্য তোমরা করতে পারো কি, প্রথমে ভালো করে টেন্সটা শিখে নাও এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা খুব সুন্দর করে যেন কোনো সেন্টেন্স লিখতে পারো যেখানে গ্রামাটিক্যাল কিংবা সেন্টেন্স গঠন করার জন্য কোনো এরর না হয়, সেই জিনিসটা প্রথমে লক্ষ্য রাখতে হবে। তার জন্য তোমাদেরকে গ্রামার বইগুলো খুব ভালো করে ফলো করতে হবে এবং টেন্সটাকে খুব ভালো করে জানতে হবে। মোটামুটি তোমরা আহ, এই 60 মিনিটের মধ্যে যখন লিখতে যাবে, তখন মোটামুটি যারা খুব ভালো লিখতে পারে তারা ওই কম সময়ের মধ্যে ওই অ্যাভারেজই লিখে আসতে পারে। কেননা এত কম সময়ের মধ্যে খুব স্ট্যান্ডার্ড মানের লেখা অসম্ভব বলবো না, কিন্তু যথেষ্ট কঠিন এটাই বলবো। কেননা এইরকম ভাবে কম সময়ের মধ্যে লেখাটা আমাদের পক্ষে কষ্টকর, তাই আমরা একটা মোটামুটি মিডিয়াম টাইপের লেখার চেষ্টা করব। আর এই লেখাটা ততদিন না তোমাদের ইমপ্রুভমেন্ট হবে যতদিন না তোমরা লেখা প্রতিনিয়ত করছো। আর লক্ষ্য রাখো যে তোমাদের এই এক্সামটার প্রতি, যাতে খুব সুন্দর একটা পরীক্ষা দিতে পারো, মেন হচ্ছে এই পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট। যত কম সময়ের মধ্যে তোমরা এই জিনিসটাকে রপ্ত করতে পারবে, তোমরা শেষ পর্যন্ত টিকে থাকো। ধন্যবাদ এই ক্লাসের সঙ্গে থাকার জন্য। আমি তোমাদের সাথে সর্বদাই আছি। পরবর্তী ক্লাসের জন্য তোমরা ওয়েট করো, আমি অবশ্যই আপডেট দেবো।